জনগণের সার্বভৌম ক্ষমতার প্রকাশ হিসেবে স্বীকৃতি করা হয়েছিল। তাহলে সেই একই সার্বভৌম কি গণভোটের রায়ে বাস্তবায়নে প্রযোজ্য নয় কি? সংবিধানের যুক্তি দিয়ে গণভোটের রায় আটকানো সম্ভব নয়, কারণ 5ই আগস্ট থেকে শুরু করে অন্তর্বর্তী সরকার গঠন পর্যন্ত প্রতিটি পদক্ষেপে গণঅভ্যুত্থানের জনগণের সার্বভৌম ক্ষমতার প্রকাশ বিবেচনা করেই নেওয়া হয়েছিল। সুপ্রিম কোর্ট নিজেই ডক্ট্রিন অফ নেসেসিটি প্রয়োগ করে অন্তর্বর্তী সরকারের বৈধতা দিয়েছিলেন। সেই বৈধতার উৎস যদি জুলাই বিপ্লব হয়, তাহলে জুলাই সনদ ও গণভোট রায় বাস্তবায়নে এর কৃতিত্বের অংশ। সংসদে পাশ হওয়া যে কোনো সংশোধনী মৌলিক কাঠামোর সঙ্গে সাংঘর্ষিক হলে আদালতে তা বাতিল করতে পারেন। তাই সংসদীয় পথেই এর সমাধান, এই দাবি অসম্পূর্ণ ও বিভ্রান্তকর। আমরা যদি ঐতিহাসিক বিবেচনা করি, 1977 সাল জিয়াউর রহমান 8টি পরমাণ গণভোটের প্রথমবার বৈধতা পায়। সংসদের বাইরে জারি হওয়া পরিবর্তন জনগণের ভোটে অনুমোদিত হয়। 1979 সাল দ্বিতীয় সংশোধনের প্রথম সংশোধনীর মাধ্যমে চতুর্থ তফসিল অন্তর্ভুক্ত হয়। গণভোটে গৃহীত সিদ্ধান্তের পরে সংসদে আনুষ্ঠানিক রূপ পায়। আমরা যদি 1991 সালের দিকে দেখি, গণভোটের মাধ্যমে সংসদীয় পরিবর্তন পুনরুদ্ধার করা হয়। রাষ্ট্রপতির শাসন থেকে সংসদীয় গণতন্ত্রে ফেরার পথে যা সরাসরি গণরায়ের মাধ্যমে গঠিত হয়। তারই ধারাবাহিকতায় আমরা 2024 সালের জুলাই গণঅভ্যুত্থানের দিকে যদি দেখি, জনগণের সার্বভৌম ক্ষমতার সর্বোচ্চ প্রকাশ ঘটেছে। গণভোটের রায় এখন বাস্তবায়নের অপেক্ষায়। ইতিহাস বলছে, বাংলাদেশে বড় রাজনৈতিক পরিবর্তন শুধু সংসদীয় পথেই হয়নি। গণভোট ও গণঅভ্যুত্থান বারবার সংবিধানের চেয়ে বড় শক্তি হিসেবে প্রমাণিত হয়েছে। এই আন্দোলন কোনো বিরোধিতার রাজনীতি নয়, এটি একটি নাগরিক অ্যাসাইনমেন্ট। সরকার কতটুকু জুলাইয়ের রায়ে সন্তুষ্ট, কতটুকু জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করে, তার কতটুকু মূল্যায়ন করে, সেটা দেখার এখন বিষয়। গণভোটের বিষয়গুলো সংসদে উপস্থাপন করতে বিলম্বিত হচ্ছে। গুম প্রতিরোধ অধ্যাদেশ বিলে রূপান্তরিত হচ্ছে না। জুলাই সনদ বাস্তবায়নের কোনো রোডম্যাপ নেই। অবিলম্বে গণভোটের রায় সংসদে উপস্থাপন করতে হবে। বাতিল করা সবগুলো অধ্যাদেশ সহ গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো বিল আকারে সংসদে উপস্থাপন করতে হবে। সুনির্দিষ্ট সময়ের মধ্যে পূর্ণাঙ্গ বাস্তবায়ন রোডম্যাপ প্রকাশ করতে হবে। এখনো সময় আছে। সরকার যদি সত্যি জুলাই চেতনাকে ধারণ করে থাকেন, তাহলে অতি দ্রুত ঘোষণা দিয়ে এই 3টি দাবি পূরণ করে জনগণের পথেই হাঁটবেন, এই আশা ব্যক্ত করছি। ফ্যাসিবাদী কাঠামো ভেঙে দেওয়ার এই লড়াই চলবে। নতুন করে এই দেশে কাউকে ফ্যাসিবাদ কায়েম করার সুযোগ দেওয়া হবে না। দেশের সর্বস্তরের জনতাকে এবং আপামাদ ছাত্র জনতাকে এই সংগ্রামে নিজ নিজ অবস্থান থেকে যুক্ত হওয়ার উদ্যত আহ্বান জানাচ্ছি। রাজু ভাস্কর্যের সংহতি জানান, সোশ্যাল মিডিয়ায় যার যার অবস্থান থেকে দাবি জানান, আপনার অবস্থান থেকে প্রতিবাদের ভাষা গড়ে তুলুন। সবাইকে ধন্যবাদ। আমার সরকারের কাছে যে চাওয়া সেটি আমরা উপস্থাপন করেছি। তো এই মুহূর্তে আমাদের সামনে কথা বলবেন আমাদের কেন্দ্রীয় সদস্য মহসিন।